আমাদের সমাজ স্ত্রীকে নিয়ে মাতামাতি যে একদমই পছন্দ করে না, তার প্রমাণ আবারও পেলাম। ক্রিকেটার বিরাট কোহলি সম্প্রতি বিশ্বকাপ সেমিফাইনালে 50 সেঞ্চুরি কমপ্লিট করেছে। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি ভালো খেলেছেন এবং যে মানুষটি গ্যালারিতে বসে ক্রমাগত তাকে সাপোর্ট করেছেন তিনি তার স্ত্রী অনুষ্কা শর্মা। সেই রকম কিছু ভিডিও ক্লিপও ভাইরাল এখনও সোশ্যাল মিডিয়াতে। বেশ কিছু মানুষ বলেছে বিরাটের এই সাফল্যের পিছনে তার স্ত্রীর এই পাশে থাকা উৎসাহ প্রদান বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের সমাজে একদল মানুষের তা কিছুতেই পছন্দ হচ্ছে না। কেউ কেউ তো বিরাটের মায়ের সাথে অনুষ্কার অপ্রয়োজনীয় তুলনা টানছে এবং বলছে যদি কারোর তার সাফল্যের ভূমিকা থেকে থাকে তাহলে সেটা বিরাটের মায়ের, তার স্ত্রীর অনুষ্কার নয়। কেউ কেউ আবার বলছে অনুষ্কার সাথে পরিচয়ের আগেই বিরাট যথেষ্ট সফল ছিলেন, অনুষ্কার সফল বিরাটকেই বিয়ে করে। প্রথমত আমি বুঝি না আমরা কেন জীবনের সম্পর্কগুলোকে বারবার তুলনার মধ্যে নিয়ে আসতে ভালোবাসি। বিশেষ করে মা এবং স্ত্রীর মতো দুটো গুরুত্বপূর্ণ সম্পর্ককে এই টক্সিক তুলনার জন্য হয়তো আজও পরিবারে শাশুড়ি বৌমার মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে ওঠে না। দ্বিতীয়ত একজন মা তার সন্তানকে জন্ম দিয়েছেন, তার সাথে সন্তানের নারীর টান রক্তের সম্পর্ক। তাই একজন মা যে কোনো পরিস্থিতিতে তার সন্তানের পাশে থাকবে, এটা ভীষণ স্বাভাবিক ও সহজাত একটি বিষয়। অপরপক্ষে স্ত্রী হলো সম্পূর্ণ অপরিচিত একজন মহিলা যে শুধুমাত্র ভালোবাসা টানে আপনজনেদের ছেড়ে আপনার জীবনের সাথে নিজেকে জড়িয়ে আপনার সুখ দুঃখে ভূমিকা নেয়, পাশে থাকে। তাই এই দুটো সম্পর্ক কখনোই তুলনীয় হতে পারে না এবং তারা নিজেদের চাই স্বয়ংসম্পন্ন। এবার আসি বিরাট অনুষ্কার কথায়। আমি বুঝি না সবসময় আমাদের আঙুলটা কেন মেয়েদের দিকেই থাকে। অনুষ্কা শর্মা যদি সফল ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করে থাকেন, তাহলে বিরাটও একজন সফল অভিনেত্রী অনুষ্কাকে বিয়ে করেছেন। কই সেটা তো কেউ বলছে না। বিরাটের সাফল্যের কারণে কিন্তু অনুষ্কা পরিচিত মুখ হননি, বরং নিজের কাজের জন্য তার আলাদা একটা পরিচয় রয়েছে। আসলে কি বলুন তো, সম্পর্কটা যাদের তারা কোনো একে অপরকে চুজ করেছে, এটা একান্তই তাদের বিষয়। কিন্তু আমাদের সমাজকে তো ব্যক্তিগত বিষয় নিয়ে অহেতুক জাজমেন্ট দিতেই হবে। দ্বিতীয়ত বিরাটের ক্রিকেট জীবনের প্রথম দিকে যদি তার মায়ের ভূমিকা থেকেই থাকে, তবে এখন অবশ্য তার স্ত্রীরও ভূমিকা আছে। সবার জীবনে কেরিয়ার শুরু হবার আগেই তার জীবনসঙ্গীর সাথে পরিচয় হবে, তার কোনো মানে নেই। আর তাই বলে সে আদর্শ জীবনসঙ্গী হবে কি হবে না, বা পরিবর্তে জীবন সাফল্যের অংশ নেবে কি নেবে না, তা ঠিক করার দায়িত্ব একান্ত তাদের, সমাজের নয়। বিরাটকে হাতে ধরে খেলা তার মাও শেখাননি, আর তার অনুষ্কাও শেখাননি না, সেটাই স্বাভাবিক। তবে তিনি যে সবসময় পাশে থেকেছেন তা আমরা সবাই দেখেছি। আর সেখানে বিরাট নিজেই তাকে প্রতিনিয়ত ইন্সপিরেশন করে বলে মানেন। যেখানে আর কারো মতামতের অপেক্ষা থাকে না, পুরোপুরি একটু পিছনে গিয়ে দেখতে পাবো যখন বিরাটের খারাপ সময় ছিল, তার একের পর এক খারাপ পারফরমেন্সের জন্য আর কাউকে নয়, এমনকি বিরাটকেও নয়, অন্তত অযৌক্তিকভাবে দায়ী করা হয়েছিল তার স্ত্রী অনুষ্কাকে। সস্তার কুসংসারে আচ্ছন্ন হয়ে একদল বলেছিল অনুষ্কা নাকি বিরাটের জন্য ব্যাড লাক, তার সাথে বিয়ের পর থেকেই নাকি বিরাট খেলতে পারছে না। কিন্তু আজ যখন বিরাটের সাফল্যের দিন এসেছে, তখন গ্যালারিতে বসে একইভাবে উৎসাহ দিয়ে যাওয়া সেই মহিলাকে বিরাটের গুড লাক বলতে তো এত দ্বিধা কেন? শুধুমাত্র স্ত্রী বলেই তার দিকে নির্দ্বিধায় আঙুল তোলা যায়, সুবিধাবাদী বলা যায়, কিন্তু তাকে নিয়ে একটু মাতামাতি বেশি হলে সেটা আর মেনে নেওয়া যায় না। আদিক্ষেতা মনে হয়, তাই না?